আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ইসামতি এলাকার আমাদের দ্বিতীয় প্রকল্পটি এই মুহূর্তে আমরা উদ্বোধন হয়েছে। আমাদের প্রথম প্রকল্পটি ছিল আমাদের ইসামতি গেট, আলহামদুলিল্লাহ, যেটা কিছুদিন আগে এটা সম্পন্ন হয়েছে। এবং আজকে আমাদের সেকেন্ড প্রকল্প, যেটা আমাদের ল্যাম্পপোস্ট ইসামতি স্কুল থেকে নিয়ে মল্লিকপুর পর্যন্ত, আলহামদুলিল্লাহ এটার অর্ধেক, অর্থাৎ আমাদের পুরাতন মসজিদ সামন পর্যন্ত আজকে মানে কমপ্লিট হয়েছে। আমাদের এই কাজটা করার কারণ হলো আমাদের কয়েকজন প্রবাসী, বিশেষ করে আমাদের পশ্চিম পাড়ার আনোয়ার ভাই, উনি আগামী পরশু সম্ভবত উনি চলে যাবেন। তো উনার জন্যই আসলে মানে আজকের এই তাড়াহুড়া করেই আমরা এই কাজটা মানে শেষ করতে হয়েছে বা উদ্বোধন করতে হয়েছে। তো এ পর্যায়ে আমাদের এখানে অনেক প্রবাসী ওগুলো আছেন, আমরা সবার মানে 30 সেকেন্ড 20 সেকেন্ড করে একটা মন্তব্য নিয়ে নিব। আমার শুনে আমাদের এই জায়গায় উপস্থিত আছেন আমাদের সর্বপ্রথম তাহিদ ভাই। এখানে যে বালা হাত বুঝে নানি সবলে সহযোগিতা করতে বুঝে নানি পপাইছে আর যে জান হয় না এখানে সহযোগিতা করাটা। ওকে, শুকরিয়া আমাদের আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম। এটা খুব ভালো উদ্যোগ হয়েছে, আর এটা খুব ভালো জিনিস। আর গাঁও তো লাইট জ্বলের, আমি আশা করি আস্তা গাঁও লাইট জ্বলতো। এই পর্যায়ে আমাদের এলাকার একজন মুরব্বী, আমাদের মাস্টার চাচা, ওনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা যে উদ্যোগ নিয়েছেন যে এই ইয়ং জেনারেশনে, আপনারা এই উদ্যোগে একটা যুগান্তকারী উদ্যোগ। আর এই উদ্যোগটা যারা আপনারা যেটা সংঘবদ্ধ ইউনিটি যেটা আছে, আমি আশা করব এই ইউনিটিটা যদি আপনারা এই লাইট জ্বালানি থাকি যদি অগুরে দরিয়া রাখেন, আরো অনেক অনেক লাইট জ্বলব। শুধু এই জাতীয় লাইট নাই, সমাজের উন্নয়নমূলক অনেক কাজ আপনার দ্বারা এগুলো হইব। এবং আপনারা বিশ্বাস করি আপনারা যে উদ্যোগ যেটা নিশ্চয়, আমরা ওইলাখান থাকতে এই ধরনের উদ্যোগ আপনার মাইন্ডও আইসে না। আপনারা যেটা করছেন, যে উদ্যোগ নিশ্চয়, আপনারা ধন্যবাদ না যে ভাড়া যায় না। এবং আমার বিদেশি ভাই হল, বাবা হল, যারা সুন্দর, আপনারা তারা সহযোগিতা করুকা, আমরা সার্বিক সহযোগিতা তারার খান্দাত আমরা আছি। আপনারাও সহযোগিতা করার আপনারা হাত বাড়াইয়া দেখাত, এলাকার উন্নয়ন হইব। ধন্যবাদ। আমাদের আরেকজন প্রবাসী, যুক্তরাজ্য প্রবাসী, পশ্চিম পাড়ার জুনেদ ভাই। জুনেদ ভাই কাছ থেকে। আসসালামু আলাইকুম। খুব সুন্দর লাগে দেখিয়া, খুব ভালো লাগে, শুক্রিয়া। আচ্ছা, এই মুহূর্তে আমাদের আরো একজন প্রবাসী, আমাদের বাগনা পশ্চিম পাড়ার ফঙ্কিবাড়ি বাগনা জনাব মিকন মিয়া সাহেব, ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আপনারা যে উদ্যোগ নিচ্ছেন এগুলো খুব সুন্দর উদ্যোগ নিচ্ছেন, আপনারা চেষ্টা করা খুবই ভালো করা। এরপর আমাদের আরেকজন আমাদের সিনিয়র বড় ভাই, পাশাপাশি আমাদের এই এলাকার যিনি সব থেকে বেশি সহযোগিতা করে যাচ্ছেন আমাদের সাথে, আমাদের ফখরুল ভাই। যুব সমাজের দ্বারা যে আজকে যে লাইট পোস্ট স্থাপন হয়েছে, মাত্র শুরু হয়েছে। এই গ্রাম অনেক বড় গ্রাম, আরো অনেক লাইট পোস্ট লাগবো। এখন এখানে প্রবাসী 2-3 জন আছেন, আমি আশা করবো তারা তো তাকে সহযোগিতা করছেন, বিদেশ গিয়া বাকিগুলা পুরাইবার লাগি তারা প্রচেষ্টা অব্যাহত। আশরাফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে জেরার উদ্যোগে এই বিষয়টা আলোকিত হয়েছে, আমি বিশেষ করে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই, এবং এরার খবর যেন আলোকিত আরো হয়। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইনশাল্লাহ এই এলাকার যুব সমাজ এবং সর্বস্তরের জনগণের সহযোগিতায় আজকে আমরা এই রাস্তাটি আলোকিত হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত, এবং আগামীতে আপনারা সহযোগিতা করিয়ে যাইবা, আমরা সুন্দর সুন্দর প্রকল্প হাতে নিব। ধন্যবাদ আমার এই এলাকার যে যুবক ভাই হলে যে উদ্যোগ নিচ্ছেন, এই উদ্যোগ আমরা কাছে খুব সুন্দর লাগছে। আর এই বাতিয়ে দিয়ে আমরা গ্রাম আলোকিত হয়েছে, আপনারা সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, তারা আরো দেওয়ার তারা তৌফিক দেব। আলহামদুলিল্লাহ, আমি আশা করব প্রবাসী ভাই যাতে মিনিমাম বিল আইব মাসত 2,000-2,500 টাকা। যদি কোনো ভাই উদ্যোগ নেই, তার এককভাবে প্রতি মাসের বিলটা দিলে আমরা শুক্রিয়া আদায় করব। শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা এলাকা একের পর এক আলোকিত হচ্ছে। তো আমরা আশা করব এবং আপনাদের প্রতি প্রত্যাশা আপনাদের এই উন্নয়নের যাত্রা অব্যাহত রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, শুক্রিয়া সবাইকে যারা আজকে এই জায়গায় উপস্থিত। আমরা এখন গেট থেকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্কুলের সাথেই প্রথম যে লাইটটা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর লাইট। এই জায়গাটা খুব অন্ধকার থাকতো, প্রচুর আলো। এটা চায়না থেকে আমরা আমদানি করে আনছি লাইটটা।
যদিও আমরা দেখছি অন্যান্য এলাকায় একটু নর্মাল লাইট, কিন্তু এটা আবার খুবই উন্নত মানের লাইট। আমার বিশ্বাস এই মুহূর্তে সম্ভবত এই লাইটেই আমরা প্রথম স্থাপন করেছি। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর লাইট। খুবই ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে যেন আমরা একটা আবাসিক এলাকার মধ্যে আমরা আছি এই মুহূর্তে। ব্লকের একটা রাস্তা, পাশাপাশি গেটটাও সুন্দর। এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর লাইট, যেটা আমাদের পঙ্কি ভাইয়ের বাড়ির যে প্রথম যে কর্নার, এই কর্নারে এই লাইট। এটা হচ্ছে আমাদের চতুর্থ নম্বর লাইট, এই লাইটটা। এটা হচ্ছে আমাদের ইসমাইল চাচার বাড়ির যে কর্নার, এই হচ্ছে চাচার বাড়ি। এই জায়গাটা খুব বেশি অন্ধকার থাকে, এত ভালো লাগে। আশা করছি এখন আমাদের এলাকায় যারা ঢুকবে বা আমাদের এলাকার যারা বাসিন্দা, এরা লাইট ছাড়াই, অর্থাৎ লাইট ছাড়া মোবাইলের ফ্ল্যাশ আশা করি জ্বালানো লাগবে না। তারা নির্বিঘ্নে তারা চলাচল করতে পারবে। সব থেকে ভয়ঙ্কর একটি জায়গা, ইভেন অনেক সময় আমাদের ভয় লাগে এই জায়গাটা ওভারটেক করার জন্য। এই জায়গাটা একটু দেখেন, এটা হচ্ছে পঙ্কি ভাইয়ের যে কর্নার আর ইসমাইল চাচার বাড়ির এই কর্নার। এই জায়গাটা কিন্তু এখন খুব সুন্দর হয়েছে, এটা খুবই আলোকিত হয়েছে। এরপরে আরেকটা লাইট দিছি, এটা হচ্ছে আমাদের 6ষ্ঠ নম্বর লাইট। এই লাইট এটা হচ্ছে ওই যে এবার ওদিকে আসাফ ভাইয়ের বাড়ির রাস্তা, আর ওদিকে হচ্ছে আমাদের এরপরে আবার সামনে পঙ্কি ভাইয়ের পয়েন্ট, যেটা গেট। আর ডান দিকে যদি আমরা দেখি তাহলে ফেরদৌস ভাইয়ের বাড়ি রাস্তা, যেটা এটা এই কর্নারে আমরা একটা দিয়েছি লাইট, যেটা একটা পয়েন্ট, এটা কর্নার বাড়ির সামনে। এই যে লাইটটা, এইটাও খুব অন্ধকার থাকে, অথচ আশপাশে কয়েকটা বাড়ি লাইট নাই এই জায়গায়। এই লাইটটা আরও এই জায়গাটা পূর্ণ আলোকিত হয়ে গেছে।